নমস্কার বন্ধু। গতকাল আমি আপনাদের সামনে পরিবেশন করেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে কিভাবে পূজায় অভিষিক্ত করে মা শারদার শ্রীচরণে ফুল চন্দন মালা দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই ঘটনা আপনাদের সামনে উপস্থিত করেছিলাম। আজকে তার পরের দিনের একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। 1280 সালের 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন ভাগিনা হৃদয় এবং দিনুর সাহায্যে ঠাকুর ষোড়শী পূজার আয়োজন করেছিলেন এবং ঠাকুর মা শারদাকে মন্ত্রপুত বাড়ি দ্বারা অভিষিক্তা করে আসন পেতে বসিয়ে মায়ের পুজো করেছিলেন। পরের দিন সকালবেলা ঠাকুর মা শারদাকে বললেন, ও বউ বউ, এদিকে এসো দেখিনি, এদিকে এসো, এই নাও এই নাও, এটা একটু ধরো। তখন মা শারদা বলছেন, এটা কি গো? ও মা, এই যে দেখছি একজোড়া বালা, কি সুন্দর গড়ন। তখন ঠাকুর বলছেন, স্বপ্নে সীতা মায়ের হাতে দেখেছিলুম গো, ঠিক এইরকম ডায়মন্ড কাটা বালা। তখন মা শারদা তাকে বলছেন, লক্ষ্মীর জন্য নিয়ে এলে বুঝি? খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো। তখন ঠাকুর বলছেন, না গো, এ বালা জোড়া নিয়েছি আমার আনন্দময়ী মায়ের জন্য। নাও দেখি, নাও, এটা তুমি পরো দেখি, দেখি তোমায় কেমন মানায় দেখি। না, পরো 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 পরো। বাবা বাবা, কি সুন্দর মাইনেছে গো, কি সুন্দর মাইনেছে, কি সুন্দর মাইনেছে, কি সুন্দর মাইনেছে। তখন মা শারদা ঠাকুরকে বললেন, তুমি একটু স্থির হয়ে দাঁড়াও দেখি, আমি তোমাকে একটা পেন নাম করি। থাক 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 থাক, জয় মা জয় মা জয় মা জয় মা। তা এত সুন্দর বালা তুমি কোথায় পেলে গো? তখন ঠাকুর বলছেন, কালীবাড়ি থেকে আমায় 7 টাকা করে মাসোহারা দেয়, হৃদে সেই টাকা ওই বাক্সে ফেলে রাখতো। তা আমি টাকা দিয়ে কি করব বলো দেখিনি, আমি টাকা দিয়ে কি করব? তাই হৃদেকে বলে তোমার জন্যে এই গয়নাটা গইয়ে দিলুম। আমার জন্য তুমি এতগুলো টাকা খরচ করলে, সে কি কথা গো, সে কি কথা? তুমি হলে গে আমার বিয়ে করা বউ। তাছাড়া তুমি তো আমার কাছে কোনোদিন কিচ্ছু চাওনি গো, আর আমিও তোমাকে কোনোদিন কিচ্ছু দিইনি। তাই মাই সব ব্যবস্থা করে দিলেন গো, মাই সব ব্যবস্থা করে দিলেন। জয় মা জয় মা জয় মা ভবতারিণী, জয় মা জয় মা। ও শোনো শোনো গো, শোনো, আর একটা কথা, আর একটা কথা শোনো বউ, খুব মন দিয়ে শোনো। এই বালা জোড়া তুমি যেন কখনো হাত থেকে খুলোনি, জানো? আমি যখন থাকবো নি তখনও নাই। তখন মা শারদা বলছে, এসব তুমি কি বলছো গো, এসব তুমি কি বলছো? না না না, এরকম কথা বলো না গো, এরকম কথা বলো না। তখন ঠাকুর বলছেন, আমি ঠিকই বলছি গো, আমি ঠিকই বলছি। আমি চলে যাবার পর তোমায় অনেক কাজের দায়িত্ব নিতে হবে। এই বালা জোড়া তোমার হাতে থাকলে তুমি বুঝতে পারবে যে আমি তোমার কাছেই আছি। তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমার কাছে আছি, আর তুমি নিশ্চিন্তে এই ভবনদী পার হয়ে যাবে। আমার ভবতারিণী মা, আমার আনন্দময়ী মাকে ঠিক দেখে শুনে রাখবে গো, ঠিক দেখে শুনে রাখবে। জয় মা জয় মা জয় মা ভবতারিণী, জয় মা জয় মা জয় মা জয় মা ভবতারিণী।